সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা জুলাই অভ্যুত্থানের পর থেকেই দেখতে পাচ্ছি বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে একটি রাজনীতির চেষ্টা চালানো হচ্ছে। দেশের কিছু মানুষ জানি না কী কারণে সেনাবাহিনীকে জাতির কাছে খুব খারাপভাবে উপস্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তেমন একটি ঘটনা ঘটেছে আমার এই পটুয়াখালী জেলার বাউফল উপজেলাতে। এখানে দেখা গেল একটা ছেলে এবং একটা মেয়ে, তারা প্রাপ্তবয়স্ক না হয়তো, তারা প্রেমের সম্পর্কের কারণে দুজন গৃহত্যাগ করেছেন। তো এই বিষয়টি নিয়ে ওই যে মেয়েটি রয়েছে তার পরিবার, তার মা যখন বাউফল অস্থায়ী সেনা ক্যাম্পে যোগাযোগ করে, তখন সেনাবাহিনী খুবই আন্তরিকতার সাথে তাকে সহযোগিতা করার চেষ্টা করে। তার ছেলেটির যে পরিবার রয়েছে সেই পরিবারের সাথে কথা বলে এবং পুলিশের সাথেও আলোচনা করে যে এই বিষয়ে আসলে তাকে কিভাবে সহযোগিতা করা যায়। কিন্তু ঘটনার পালাক্রমে আমরা দেখতে পেলাম যে যিনি রয়েছেন এই মেয়েটির মা, তিনি হিন্দু সম্প্রদায়ের। তিনি সাংবাদিকদের কাছে সাক্ষাৎকার দিচ্ছেন যে তিনি সেনা ক্যাম্পে গিয়ে কোনো ধরনের সহযোগিতা পায়নি। এমনকি তিনি নাকি মাটিতে গড়াগড়ি খেয়েছে, আর্মি অফিসারদের পা ধরে বসেছিল, বাট তারপরেও তাকে নাকি কোনো ধরনের সহযোগিতা করেনি। এই ভিডিওটা যখন ছড়িয়ে পড়ে, ওনার এই মন্তব্যের ভিডিওটি, এরপরে আসলে সেনাবাহিনী সম্পর্কে কিছু মানুষ নেতিবাচক মন্তব্য আবারও করতে শুরু করে। এই রাজনীতির একটা উদ্দেশ্য থাকতে পারে আমাদের দেশ ধ্বংস, কারণ সেনাবাহিনী আমাদের প্রতিরক্ষা বাহিনী। তারা আমাদের বৈদেশিক যে শত্রু দেশগুলো রয়েছে তাদের হাত থেকে আমাদের এই দেশকে রক্ষা করার জন্যই কাজ করে এবং তারা অত্যন্ত ভালো কাজ করে। তারা সবসময়ই জনগণের সাথে থাকার চেষ্টা করে। যেমন আপনারা যদি দেখেন এই জুলাই অভ্যুত্থানের যে 5ই আগস্টের যে ঘটনা, সেদিন যদি সেনাবাহিনী জনগণের পাশে না দাঁড়াইতো, তাহলে কিন্তু একটি ভিন্ন চিত্র হতে পারতো এই বাংলাদেশে। তো আমার উপজেলার যেহেতু ঘটনা, আমি সেনা সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং যারাই মিথ্যাচারের সাথে জড়িত, এই মেয়ের যে মেয়েটি তার প্রেমিকের জন্য গৃহত্যাগ করেছে, তার মায়ের কাছে অনুরোধ করব, আপনারা এই নোংরা রাজনীতিতে জড়াবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।